নমস্কার, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আবার আমি নিয়ে এলাম আপনাদের কাছে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ঝিঙে দিয়ে মুগ ডালটা কিভাবে রান্না করি। করে জল দিয়ে ধুয়ে রাখা আছে, আর আছে ঝিঙে কিউব করে কাটা বড় বড় করে, একটা আলু কিউব করে কাটা আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আর রান্নাতে আমি চলে এলাম, আর গুঁড়ো মশলাগুলো আপনাদেরকে রান্না করতে করতে দেখাচ্ছি। আলুতে প্রথমে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করব। একটু ছাড়লাম কড়াতে, আলুটাকে ভাজছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে দেখুন ক্রিস্পি ক্রিস্পি ভাব এসছে, আমি তেলটা কমিয়ে দিয়ে আলুটাকে তুলে রেখেছি। এবার কড়াইতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর সামান্য দেব হিং। এবার এটাকে নাড়াচ্ছি। নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঝরিয়ে ডালটাকে রেখেছিলাম, সেই ডালটাকে দেব, দিয়ে ভাজা ভাজা করব। ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে ডালের জলটা মরে যাওয়া অবধি আমি ডালটাকে ভালো করে ফ্রাই করব। দেখুন এইভাবে ডালটাকে ভালো করে ভাজতে হবে। ডালের জলটা মরে গেছে, এবার আমি ওর মধ্যে ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে ঝিঙেটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে ওতে আমি অ্যাড করব একটু নুন। নুন দিয়ে ডাল আর ঝিঙেটার মধ্যে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দেব কিছুক্ষণের জন্য। ঝিঙে থেকে একটু জল ছাড়বে নুন দেওয়াতে। এবার দেখুন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, ঝিঙেটা থেকে একটু সামান্য জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি বাদবাকি আরও সব মশলাগুলো ইউজ করব। আগে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুটাকে। তারপর ওটাকে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর ওতে দেবো আমি থেতো করে রাখা আদা। আদাটাকে আমি বাটিনি, থেতো করে রেখেছিলাম। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। সামান্য জল দিলাম, জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি থেকে কষাতে হবে। এবার এতে অ্যাড করছি ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েও এটাকে ভালো করে কষাবো। এটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা কষার একটা খুব ভালো স্মেল আসছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দেব ডাল, ঝিঙে আর আলুটা গলা অবধি। নুনটা যেহেতু আমি আগেই দিয়েছিলাম, ওই কারণে আমি এতে আর নুন অ্যাড করলাম না। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে সিম করে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়া অবধি। দেখুন সেদ্ধ হয়ে গেছে কিনা দেখার জন্য আমি তুললাম। এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি ডালটাও গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও হয়ে গেছে। এটা সব কিছুই ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব একটু সামান্য চিনি। যেহেতু আমি বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করি না, আমি স্লাইট চিনি দিলাম। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। ডালের মধ্যে তো একটু ঘি দিলে ভালোই টেস্ট আসে তার। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে আমি একটু গাঢ় গাঢ় রাখবো, এটা গাঢ় গাঢ় খেতে খুব ভালো হয়। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখুন আমার ডালটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে মুগ ডাল। তাহলে ঝিঙে দিয়ে মুগ ডাল রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প।